শ্বশুরের কাছে যৌতুক নিলে আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। তুমি যদি বলো যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে, তাহলে তোমার শ্বশুরকে গিয়ে বলো যে আব্বা আসসালামু আলাইকুম, মোটরসাইকেলটা ফকিরকে দিয়ে দেন। দেখি তোমার শ্বশুর কি করে। বাপ বেটা ভিক্ষে করে খাও। তোমার বাপ আছে ওখানে, দেখো তোমার বাপের মুখখান দেখো কালো হয়ে গেছে। বোকামি করার জায়গা পাও না, শ্বশুরের কাছে টাকা নিবে কেন? শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? হায়া হয় না কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষে করে খাওয়া কেন? কাজ করে খাও। ভিক্ষা করে খেতে হবে কেন? আপনারা একসেপ, আপনি তো বারবার ভিক্ষার কথা বলেন। ওটা হলো শেষ পথ। ভিক্ষা হলো উপার্জনের শেষ পথ। ভিক্ষা হারাম নয়, ভিক্ষা জায়েজ, অপছন্দ। ভিক্ষা করা অপছন্দ। সহজ পথ দিন মজুরি, সহজ পথ ব্যবসা চকলেটের, চীনাবাদাম, বাদামের। ঋণ নেওয়া লাগবে না, লোন নেওয়া লাগবে না। আর কোটি টাকা লোন নেবেন, কলকাতায় হেরোইন কিনবেন, ঢাকায় বিক্রি করবেন, সকালেই সন্ধ্যায় ধনী হয়ে যাবেন, এ কাজ করিয়েন না। ব্যবসা করে ধনী হতে 32 বছর সময় লাগবে। কতদিন? 32 বছর। শুরু করেই পরের দিন ধনী হয়ে গেলেন, এর নাম ব্যবসা নয়। যে জিনিসের ব্যবসা করছেন নিজে বুঝতে পারছেন না এটা কি, এটা করা হবে না, এটা জায়েজ নয়। সম্মানিত দিনী ভাই বোন,